মুখা দুটি উপহার রেখে গেলাম তোমাদের মাঝে, মুখা দুটি উপহার কোরআনের মতো মঙ্গল বাণী, রাসূলের নীতিমালা আর মুসলিম হলেই তুমি যে কোনো কল্যাণ সাধিত হবে। অন্যথায় বাঁচিয়ে থাকার অধিকার নাই বপে। মুসলিম তুমি দুনিয়ার বুকে উন্নতি যদি পেতে চাও, তাহলে তুমি নবীর পদরেখা ধরে সব কাজ তুমি করে যাও। লিল্লাহি তাকবীর। মাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলতেছেন, হেরে আমার গোলাম, হেরে আমার আদম সন্তান, তোমরা ভয় করো, ভয় করো ওই দিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তির সাহায্য করবে না, সেদিন কোনো ব্যক্তির কাজে আসবে না। সেই দিন এমন একটি দিন, কঠিন মুসিবতের দিন, সেই দিন কোনো ব্যক্তির জন্য সাহায্য করতে পারবে না। দুনিয়ার বুকে অনেকভাবেই সাহায্য চলে। আজকে আমি যদি একটা বিপদে পড়ে যাই, আজকে আমি আমার বাবার কাছে ফোন দেই, সঙ্গে সঙ্গে আমার বাবা আমাকে সহযোগিতা করার জন্য চলে আসে, আমার ভাই আমাকে সাহায্য করার জন্য চলে আসে। সেই দিন এমন একটি দিন, কঠিন মুসিবতের দিন। আল্লাহ বললেন, সেই দিন এমন একটি দিন, সেই দিন আপনার কাছ থেকে আপনার বাবা পলায়ন করবে, আপনার কাছ থেকে আপনার মা পলায়ন করবে, আপনার কাছ থেকে আপনার আত্মীয় স্বজন পলায়ন করবে। সেই দিন আমাদেরকে কেউ পরিচয় দেবে না। সেই দিন আপনি কার সন্তান ছিলেন তাকে বলবেন, যদি আপনার একটি নেকি শর্ট পড়ে যায়, তার কাছে গিয়ে বলবেন, হে আমার বাবা, আপনি আমাকে একটি নেকি দ্বারা আজকে সাহায্য করেন। সেই দিন আপনার বাবা বলবে, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান সন্ততি ছিল না। মার কাছে গিয়ে বলবেন, মা বলবে, আমার দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান সন্ততি ছিল না। তাহলে সেই দিন আমাদেরকে কেউ পরিচয় দিবে না। যে বন্ধুর সঙ্গে একসঙ্গে আমরা মিশে থাকি, সব সময় খেলাধুলা করি, যে বন্ধুর সঙ্গে আমরা সব সময় আড্ডা দিয়ে থাকি, সেই বন্ধু আমাদের কাজে আসবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যে মা, সেই মাও আমাদেরকে সেই দিন কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন। সেই দিন বলুন আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকারের শাফাত কবুল করবে না। সেই দিন কোনো প্রকারের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। দুনিয়ার বুকে অনেকভাবে শাফাত চলে, সুপারিশ চলে। আপনার একটার চাকরির প্রয়োজন পড়লে আপনি চলে যান মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, আপনি চলে যান এমপি মন্ত্রীর কাছে, গিয়ে বলবেন, ভাই আমার জন্য একটু সুপারিশ করবেন, শাফাত করবেন, যেন আমার চাকরিটা হয়ে যায়। দুনিয়ার বুকে রকম করে অনেক প্রকারের শাফাত চলে, সুপারিশ চলে, কিন্তু সেই দিন কোনো প্রকারের শাফাত আল্লাহ গ্রহণ করবে না, কবুল করবে না। ইল্লা বিজনিহি, শুধুমাত্র একজন ব্যক্তির শাফাত সেই দিন গ্রহণ করবেন, কবুল করবেন। তিনি হলেন অন্য কেউ নয়, আমাদের শেষ নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমাদের এতিম নবী যে ব্যক্তির জন্য শাফাত করবে, সুপারিশ করবে, সেই ব্যক্তি জান্নাত লাভ করবে। আর যদি আমাদের সেই নবী যদি কারো জন্য
জন্য সুপারিশ না করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য সেই নবী যেদিন আমাদের জন্য সুপারিশ করবে, শাফাত করবে, আজকে আমরা দুনিয়ার বুকে সেই নবীর আদর্শ মানি না, তরিকা মানি না। আজকে নবীর সেই সুন্নাত যে দাড়ি মোবারক, আজকে আমরা সেটাও মানি না। দাড়ি মোবারক আজকে আমাদের নবীর সুন্নাত একটা, এটা আমরা মানি না। তাহলে সেই দিন আমাদের নবী আমাদের জন্য কেমন করে শাফাত করবেন? আল্লাহ বললেন ওয়ালা ইউখাদু মিনহা আদলুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকারের উপঢৌকন নেবে না, সেই দিন কোন প্রকারের ঘুষ নেবে না। আল্লাহ তাআলার সঙ্গে সেই দিন কোনো লেনাদেনা থাকবে না। আপনি হয়তো দুনিয়ার বুকে অনেকভাবে মানুষকে ঘুষ দিয়ে থাকেন। আপনি একটা বিপদে পড়েছেন, আপনি একটা বিপদে পড়ে গিয়েছেন, মনে করেন সালিশ দরবার বসে গিয়েছে, আপনি হয়তো সালিশ দরবারের যে লিডার তাকে একটু কিছু টাকা দিলেন, বললেন সালিশটা একটু আমার পক্ষে রায় দিয়ে দিয়েন। এইরকমভাবে দুনিয়ার বুকে অনেক ঘুষের লেনদেন হয়। কিন্তু সেই দিন এমন একটা দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকারের ঘুষ নেবে না। আপনি হয়তো দুনিয়ার বুকে অশ্লীল কাজ করে গিয়েছেন, বেহায়াপনা কাজ করে গিয়েছেন, আপনি হয়তো পাপী একজন ব্যক্তি। সেই দিন আপনি জাহান্নামী ব্যক্তি হওয়ার কারণে আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আমার দুনিয়ার বুকে অনেক আমার ধন সম্পদ আছে, দুনিয়ার বুকে আমার অনেক অট্টালিকা আছে, দুনিয়ার বুকে আমার অনেক ব্যাংক ব্যালেন্স আছে। আল্লাহ গো, আমি সব তোমাকে দিয়ে দিলাম, তুমি আজকে এই ওসিলা তুমি আমাকে জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, আমি তোমার আজকে ঘুষ নেব না, উপঢৌকন নেব না, তোমাকে আজকে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ তারপরে বললেন ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ পাক বললেন সেই দিন পাপী ব্যক্তিরা, সেই দিন পাপিষ্ট ব্যক্তিরা, যারা দুনিয়ার বুকে পাপ কাজ করেছে তারাই হলো পাপিষ্ট ব্যক্তি, যারা সালাত আদায় করে নাই তারাই হলো পাপিষ্ট ব্যক্তি। আর ওই সকল পাপিষ্ট ব্যক্তিদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আর সেই দিন কঠিন মুসিবতের দিন এমন একটি দিন, সেই দিন আমাদের মাথার উপরে সূর্য চলে আসবে। সেই দিন আমাদের মাথার উপর সূর্য চলে আসবে, পাপ অনুযায়ী তাদের ঘাম হবে, কারো বা ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কেউ কেউ সেই ঘামের ভিতর হাবুডুবু খাবে। সেই দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া প্রদান করবেন, শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন রুমের ভিতর জায়গা করে দিবেন, যে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া প্রদান করবেন। অবশ্যই এটা বিষয় আমাদেরকে জানতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণী ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করবেন। তার ভিতর 1 নাম্বার কাতারে যারা জায়গা পাবে তারা হলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যারা দুনিয়ার বুকে যারা ন্যায় বিচার করে গিয়েছে, যারা দুনিয়ার বুকে ন্যায়পরায়ণ শাসক ছিল, তারাই তো সেই দিন 1 নম্বর কাতারে জায়গা পাবে। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আপনি একজন মেম্বার হন না কেন, আপনি একজন কাউন্সিলর হন না কেন, আপনি দেশের সরকার হন না কেন, এমপি মন্ত্রী যেটাই হন না কেন, আপনাকে সেখান থেকে ন্যায় বিচার চালু করতে হবে। আর যদি আপনি ন্যায় বিচার না চালু করেন, আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়রে, যারা আমার কোরআন অনুযায়ী বিচার করলো না, যারা আমার হাদিস অনুযায়ী যারা বিচার করলো না, তারা হলো কাফের, তারাই হলো কাফের। তাহলে আল্লাহ বললেন যারা কোরআন এবং হাদিস অনুযায়ী যারা বিচার ফয়সালা করলো না, বিচার সম্পাদন করলো না,
যারা কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করলো না তারা হলো কাফের, ওরাই হলো কাফের। এই জন্য আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে বিচার করতে হবে। বিচার আজকে আমরা কোথায় খুঁজে পাবো? সকল জায়গায় বাদ দিলাম, এবার স্বয়ং বাবার কাছে চলে আসেন। বাবা একজন পরিবারের একজন লিডার, বাবা ওখান থেকে না এই বিচার চালু করতে হবে। আজকে আমাদের মাঝে অনেক বাপজান আমরা দেখতে পাই মেয়েদেরকে মাহরুম করে দিয়া, ছেলেদের নামে সব জমি লিখে দিয়া, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ গো, ও মাবুদ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার কাবা শরীফের দরজায় এসেছি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ কয় রে, হকুল্লাহ হকুল ইবাদ, আমি দুইটি হক দুনিয়ার বুকে রেখে এসেছি। একটি হলো হকুল্লাহ আল্লাহর হক, আরেকটা হলো হকুল ইবাদ বান্দার হক। আল্লাহ কয় রে, হকুল্লাহ আল্লাহর হক, আপনি আজীবন সালাত আদায় করেন নাই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি আজীবন সিয়াম পালন করেন নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের নামে কেউ মামলা মুকদ্দমা কিছু করতে পারবে না। আর যেটা হকুল ইবাদ বান্দার হক, আপনি আজীবন তার মারে খেয়েছেন। আল্লাহ কয় রে, যতক্ষণ পর্যন্ত তুমি তার হাত ধরে না ক্ষমা না নিয়েছো, মীমাংসা না হয়েছো, তুমি তোমার মেয়ের হাত ধরে ক্ষমা নাও, মীমাংসা হও, সমাধান হও। আল্লাহ কয় রে, তোমার মেয়ে যদি তোমাকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। তাহলে হকুল ইবাদ যেটা বান্দার হক, আপনি যদি আপনার মেয়েকে মাহরুম করে ছেলের নামে জমি লিখে দেন, আজকে গিয়ে বাসায় গিয়ে আপনার মেয়ের হাত ধরে ক্ষমা নেবেন, এবং অন্য পার্শ্ববর্তী ভাইয়ের যদি হক মেরে খেয়ে থাকেন তার হাত ধরে ক্ষমা নেবেন। যদি সে ক্ষমা করে দেয় তাহলে আপনি ক্ষমা পাবেন, নচেৎ আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। তাই বলতেছিলাম, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসকের ন্যায় ওমর হয়ে থাকতে হবে। ন্যায়পরায়ণ শাসকের ন্যায় আপনি কাজ করে যাবেন, আপনাকে ন্যায়পরায়ণ কাজ করে আপনাকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কাতারে যারা জায়গা পাবে, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর কাতারের কথা বললেন ওই সব যুবকগুলি যারা দুনিয়ার বুকে যুবক অবস্থাটি অনেকভাবে আমরা জীবন অতিবাহিত করে দিতেছি। আজকে আমরা দুনিয়ার বুকে অনেকভাবে জীবন আমরা পার করে দিতেছি। আজকে আমাদের মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসেছে, আজকে আমরা সেগুলোতে আমরা চ্যাটিং করে জীবনটা অতিবাহিত করে দিয়েছি। আমাদের মাঝে অনেক মা বোনেরাও আছে, অনেকভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমাদের যৌবনগুলো শেষ করে দিতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকভাবে আমাদের এগুলো জীবনটা এখন আমাদের আল্লাহওয়ালা কাজ করার জন্য আমাদের এখন সংগ্রাম করতে হবে, জীবন নিয়ে লড়তে হবে। সেগুলো আমরা না করে আজকে আমরা নানানভাবে আমাদের জীবনটা অতিবাহিত করে দিতেছি। সম্মানিত উপস্থিতি, একমাত্র ভালো ফলাফল পেতে হলে আমাদের পবিত্র কোরআনুল কারীম আঁকড়ে ধরতে হবে, পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসতে হবে।